ইরানের সঙ্গে যুদ্ধ জিতছে কে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি সত্যিই এগিয়ে, নাকি অজান্তেই তারা ঢুকে পড়ছে এক দীর্ঘ ব্যয়বহুল ফাঁদে? যুদ্ধের এই প্রশ্নের উত্তরটাই এখন বদলে দিচ্ছে পুরো সমীকরণ। ওয়াশিংটন আর জেরুজালেমের দৃষ্টিতে বিজয় মানে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস, আঞ্চলিক প্রভাব ভেঙে দেয়া, এমনকি শাসন ব্যবস্থার পরিবর্তন। কিন্তু তেহরানের কাছে বিজয়ের সংজ্ঞা একেবারেই ভিন্ন। তাদের লক্ষ্য শুধু টিকে থাকা, আর এই এক পার্থক্যই পুরো যুদ্ধের কৌশল পাল্টে দিয়েছে। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনেক এগিয়ে। তারা নিখুঁত হামলায় ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আঘাত হানছে। কিন্তু বাস্তবতা হলো, এই আঘাতগুলো এখনো রাজনৈতিক ফলাফল আনতে পারেনি। ইরানের শাসন ব্যবস্থা অটুট, তাদের আঞ্চলিক নেটওয়ার্ক সক্রিয়, এমনকি পারমাণবিক সক্ষমতাও পুরোপুরি ভেঙে পড়েনি। এখানেই ইরানের আসল কৌশল, সরাসরি জেতা নয়, বরং প্রতিপক্ষকে এমন এক সংঘাতে জড়িয়ে ফেলা যা দীর্ঘ, জটিল এবং ব্যয়বহুল। যুদ্ধকে শুধু যুদ্ধক্ষেত্রে আটকে না রেখে তারা ছড়িয়ে দিচ্ছে জ্বালানি বাজার, শিপিং রুট এবং আঞ্চলিক রাজনীতিতে। বিশেষ করে হরমুজ প্রণালী, যেখানে সামান্য বিঘ্নও বৈশ্বিক জ্বালানি বাজার কাঁপিয়ে দিতে পারে। এই ধরনের চাপের পয়েন্ট ব্যবহার করে ইরান মূলত পুরো বিশ্বকেই এই সংঘাতের অংশ করে তুলছে। অন্যদিকে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই খরচ বাড়ছে যুক্তরাষ্ট্রের। বিভিন্ন বিশ্লেষণে বলা হচ্ছে, তাদের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র মজুদের বড় অংশ ইতোমধ্যেই ব্যবহৃত হয়েছে। অর্থাৎ যুদ্ধ বাড়ানো এখন শুধু ইচ্ছার বিষয় নয়, সক্ষমতারও প্রশ্ন। এদিকে ইরান একা লড়ছে না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের প্রভাব ও প্রতিক্রিয়া দেখানোর সক্ষমতা রয়েছে, যা যেকোনো সময় সংঘাতকে আরও বড় আকার দিতে পারে। এতে তৈরি হতে পারে নতুন শরণার্থী সংকট, জ্বালানি বিপর্যয় এবং আঞ্চলিক অস্থিরতা। সবচেয়ে বড় বিষয় হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য এক নয়। ইসরায়েল চায় ইরানের শক্তিকে সম্পূর্ণ ভেঙে দিতে, কিন্তু যুক্তরাষ্ট্র কখনো চাপ, কখনো আলোচনা, এই দুয়ের মধ্যে দোদুল্যমান। ফলে যৌথ কোনো স্পষ্ট বিজয় কৌশল তৈরি হয়নি। ফলে যুদ্ধ এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে হামলা হয়, বিরতি আসে, আবার উত্তেজনা বাড়ে, কিন্তু কোনো পক্ষই চূড়ান্ত ফলাফল অর্জন করতে পারছে না। বিশ্লেষকরা বলছেন, এই সমীকরণে ইরানই কৌশলগতভাবে এগিয়ে, কারণ তাদের জিততেই হবে না, শুধু প্রতিপক্ষকে জিততে না দেয়াই তাদের সাফল্য, আর এখন পর্যন্ত তারা সেটিই করছে। তাই শেষ প্রশ্নটা থেকেই যায়, এই যুদ্ধ কি আদৌ জেতা সম্ভব, নাকি এটি এমন এক সংঘাত যা চলতেই থাকবে, যেখানে কেউ জিতবে না, শুধু সবাই জড়িয়ে পড়বে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।